ফেসবুক ইমোজি নেম আইডি নিউ আপডেট। আজকের ভিডিওতে আপনাদেরকে যে ট্রিকটা দিব এই ট্রিকটা যদি জানেন তাহলে বলবেন মজনু ভাই এটা কি শিখালেন। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে মাত্র 1 মিনিটেই আপনি ফেসবুক ইমোজি নেম আইডি তৈরি করতে পারবেন উইদাউট আপডেট। ফেসবুক ইমোজি আইডি বানানো তো অনেক ভিডিও দেখছেন, তো সব ভুলে যান। আজকে যে ট্রিকটা দিব নতুন আপডেটের, এই ট্রিকটা দিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমোজি নেম আইডি তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো সর্বপ্রথমে আপনাকে ইমোজি আইডি তৈরি করার জন্য দুইটা অ্যাপস অবশ্যই ইনস্টল করতে হবে। একটা হচ্ছে ভিয়া ব্রাউজার এবং দুইটা হচ্ছে ভিপিএন লেট। প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন ভিয়া ব্রাউজার লিখে, তাহলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই যে অ্যাপটা মানে এটা একটা ব্রাউজার, এটা ইনস্টল করে নেবেন। এবং দ্বিতীয়ত আপনারা একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে ভিপিএন লেট। তো এই দুইটা অ্যাপস আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর প্রথমে আপনি ভিয়া ব্রাউজারে ওপেন করবেন। এবার এখানে সার্চ অপশনে আপনারা ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর m.facebook.com যে সাইটটা আসবে, তো এখানে ক্লিক করে এবার আপনি যে আইডিতে ইমোজি নেম আইডি তৈরি করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন করে দিবেন। তো আমি আমার আইডির ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করে আইডিটিকে লগ ইন করছি। তো আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে, আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। তো আমার আইডিটা লগ ইন হয়ে গেল। এখন আমি আমার প্রোফাইলের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে আইডিটা, এটার নাম রয়েছে আবির রহমান, ঠিক আছে। তো এই নামটাকে চেঞ্জ করে এখানে একটা ফেসবুক ইমোজি আইডি এখানে যুক্ত করব, সুন্দর একটা ইমোজি লং নেম যুক্ত করব। এর জন্য উপরে 3 লাইনে ক্লিক করে দিব। এবার এখানে সেটিংসে ক্লিক করে দিব। এবার এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব। ওকে, তো তারপর এখানে যে নাম রয়েছে আমাদের প্রোফাইলে সেখানে আবারও ক্লিক করে আবারও এখানে ফেসবুক যেখানে থাকবে সেখানে ক্লিক করব। এখানে অবশ্যই আমরা নেম অপশনে আবারও ক্লিক করে দিব। এখানে অবশ্যই মনে রাখবেন এখানে যেন আপনার যে নাম রয়েছে সেই নামটা যেন চেঞ্জ করার ডেট থাকে, অর্থাৎ লিমিট থাকে। যদি 60 দিনের ভিতরে নাম চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু এই অপশনটা কাজ করবে না। তাই অবশ্যই যে আইডিতে নাম চেঞ্জ করার লিমিট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন। ওকে, তো এইবার আপনারা যে কাজটা করবেন এবার হচ্ছে আসল কাজ। এখানে আপনাদেরকে একটা জাভা স্ক্রিপ্ট আপনাদেরকে কপি করে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট কোথায় পাবেন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এর আগে অবশ্যই ভিপিএনটা আপনারা কানেক্ট করে নেবেন। ভিপিএনটা কানেক্ট করার আগে আপনারা জাভা স্ক্রিপ্টটা সংগ্রহ করবেন। ওকে, জাভা স্ক্রিপ্টটার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করলে সেই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, অথবা আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। এবার এইখানে সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ফেসবুক ইমোজি নেম জাভা স্ক্রিপ্ট 2024 ব্রো বিডি, এটা লিখে আপনারা সার্চ করবেন। ওকে, আমি এটা লিখে সার্চ করছি। তাহলে আপনারা দ্বিতীয় নম্বরে অথবা প্রথম নম্বরে একটা পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। তো পোস্টে ক্লিক করার পর এবার আপনারা নিচে সোয়াইপ করে আসবেন। নিচে সোয়াইপ করে আসলে এখানে কিন্তু আপনারা সেই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। তো এখানে আপাতত একটা স্ক্রিপ্ট অ্যাড করা আছে, আমি পরবর্তীতে এখানে আরও স্ক্রিপ্ট অ্যাড করে দিব। আপনারা কোন ধরনের ইমোজি নেম পছন্দ করেন তা কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো এবার এই স্ক্রিপ্টটাকে আপনাদেরকে সম্পূর্ণ কপি করতে হবে। এবার এখানে একটা বলে নিতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টের মধ্যে এখানে দেখেন কিং খান লেখা রয়েছে, এখানেও কিং খান। যদি আপনি এখানে আপনার নামটা এখানে বসাতে চান তাহলে এখান থেকে কপি করার পর এখানে এডিট করে এখানে আপনার নাম এখানে বসায় দিবেন, এখানে এবং এইখানে, ঠিক আছে। তো যদি আপনি এখানে কিং খান নামটা পরিবর্তন করে আপনার নাম স্টাইলিশ ফন্ট দিয়ে অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন ভিডিও শেষে সেটা দেখাবো। এই স্ক্রিপ্টটা অবশ্যই আপনাদেরকে কপি করার প্রয়োজন পড়বে। তো আমি এখান থেকে ক্লিক করে ধরে এখান থেকে সিলেক্ট করে এইভাবে পুরোটা কপি করে নেব। ওকে, তো আপনারা সম্পূর্ণটি কপি করে নেবেন এখানে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপি হয়ে গিয়েছে, সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়েছি। এবার উপরে কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটা কিন্তু কপি হয়ে গিয়েছে। তো এইবার আমরা অবশ্যই ভিপিএনটিকে কানেক্ট করে নিব। ভিপিএন অপশনে ক্লিক করে দিলাম, লেট ভিপিএন, এটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি। নিচে সোয়াইপ করে আসে এখানে ইন্দোনেশিয়া যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির উপর ক্লিক করবেন। তো এবার এখানে দুইটা এখানে অপশন দেখাবে, তো আপনি যে কোনোটার উপর ক্লিক করবেন। ওকে, তো এবার এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা চলে এসেছে। তো এবার কানেক্ট লেখাতে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট যদি ওকে চাই ওকে দিবেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডিসকানেক্ট দেখাচ্ছে, তার মানে এটা কানেক্ট হয়ে গিয়েছে এবং উপরে একটা চাবির মতো অপশন দেখাচ্ছে। তো এইবার আপনি চলে যাবেন এই ভিয়া ব্রাউজারে, যেখান থেকে রেখেছিলেন সেখানে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর অবশ্যই ভিপিএনটা কানেক্ট রাখার পর এবার যেটা আমরা কপি করলাম ব্রাউজার থেকে জাভা স্ক্রিপ্টটা, তো সেই জাভা স্ক্রিপ্টটা আপনাদেরকে এইখানে পেস্ট করতে হবে। এই যে উপরে যে অপশনটা রয়েছে, তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে যাবে, এটা এখান থেকে আপনারা কেটে দিবেন।
এটা দেওয়ার পর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিব। দেন আবারও এখানে আমরা ক্লিক করব এই সার্চ অপশনে, এটাকে কেটে দিয়ে আবারও ওটাকে পেস্ট করে দিব। দেওয়ার পর আবারও সার্চ অপশনে ক্লিক করে দিয়ে আবারও এখানে ওকে অপশনে ক্লিক করে দিব। দেন এইভাবে দিয়ে আপনি 4 বার দিবেন এইভাবে। ওকে, সো এখানে ওকে অপশনে ক্লিক করে দিলাম। দেন আরেকবার দিব এখানে। তো এখানে 4 বারের বেলা এখানে আই ইগনোর এখানে ক্লিক দিয়ে ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এবার কিছু করতে হবে না, জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আইডিটাকে যদি আমি এখন দেখি এখানে আপডেট হয়েছে কি না। ও মাই গড, দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাস্ট নাও কিন্তু আমার যে ইমোজির নামটা সেটা কিন্তু এখানে আপডেট হয়ে গিয়েছে। কত ম্যাজিক একটা কাজ, আপনাদেরকে লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম। এবার এই আইডিটা যদি আমি ফেসবুক লাইট থেকে অথবা ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে দেখি তাহলে দেখতে পারবেন আরও চমৎকার এবং সুন্দর লাগবে। তো এই যে আইডিটা, সেই আইডিটা তাহলে দেখেন, এই যে দেখেন কত চমৎকার একটা কিন্তু আমরা ইমোজি নেম অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম উইদাউট আপডেট। কোনো আপডেট লাগবে না এবং সাথে সাথে জাস্ট নাও কিন্তু নামটা এইভাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরকম নাম যে কেউ দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। যখন আপনি কোনো একটা পোস্ট করবেন বা কাউকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন তখন কিন্তু নিচে কিন্তু এই যে দেখেন এইভাবে কিন্তু আপনার নামটা কিন্তু শো করবে, যেটা দেখতে খুবই খুবই চমৎকার লাগবে। তো এখানে যেমন লেখা রয়েছে কিং খান, আপনি চাইলে এটার নাম পরিবর্তন করে আপনার নাম দিতে পারবেন। ঠিক আছে, আমি যে প্রথমেই বললাম আপনাদেরকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে A to Z 2-1 বার করে দেখুন, তা না হলে কিন্তু গুলিয়ে ফেলবেন সব কিছু। এখানে যেমন কিং খান লেখা রয়েছে, আপনি অবশ্যই রিপ্লেস করে এখানে আপনার নাম বসিয়ে দিবেন। আপনার পুরোটা জাস্ট এভাবে কপি করে নেবেন। ঠিক আছে, পুরোটা কপি করে নেওয়ার পর আপনি যে কোনো একটা নোটপ্যাড ওপেন করবেন। প্লে স্টোরে অনেক নোটপ্যাড রয়েছে, একটা নোটপ্যাড ইনস্টল করে নেবেন। তারপর এখানে পেস্ট করবেন। যখনই পেস্ট করবেন তখন উপরে যাবেন। তো এখানে উপরে যাওয়ার পর এই যে যেমন এখানে কিং খান, তারপর এখানে কিং খান এই নামটিকে জাস্ট আপনি এখান থেকে এইভাবে কেটে দিবেন। ওকে, তো কেটে দেওয়ার পর এখানে আপনি এই ফন্ট দিয়ে আপনি আপনার নাম লিখবেন অথবা আপনি চাইলে নর্মাল ফন্ট দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি স্টাইলিশ ফন্ট দিয়ে নাম লিখতে চান তাহলে গুগলে আসবেন, আবারও ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। এবার উপরে সার্চ অপশনে টাইপ করবেন স্টাইলিশ ফন্ট জেনারেটর 2024, এটা লিখে সার্চ অপশনে ক্লিক করবেন। ওকে, এবার ফার্স্ট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এবার নিচে সোয়াইপ করে আসবেন। এবার এখানে যেমন টেকনিক্যাল প্রপার্টি রয়েছে এই লেখাটিকে কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখব মজনু। লেখার পর নিচে সোয়াইপ করে আসবো। এখানে অনেক ধরনের ফন্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আমাদের দরকার এই ফন্টটি, আমরা জাস্ট এখানে কপি অপশনে ক্লিক করে কপি করব। দেন এখানে আসব, দেন এই যে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, তো হয়ে গেল। অনেক লম্বা লাইন করবেন না, সর্বোচ্চ 4টা বা 5টা লাইন করে নেবেন। এখানে সেম এখানে পেস্ট করে দেওয়ার পর সেম এইখানেও আপনারা কেটে দিয়ে এটা পেস্ট করে দিবেন এখান থেকেও। ওকে, এবার আপনারা সম্পূর্ণটিকে কপি করে নেবেন। সম্পূর্ণটি কপি করার পর আপনি যেভাবে দেখালাম এই ভিয়া ব্রাউজার গিয়ে নামটা চেঞ্জ করতে হয় সেভাবে নামটা চেঞ্জ করে। বন্ধুরা, এই প্রসেসে যদি আপনি ইমোজি নেম আইডি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।